আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাছে কিংবা দূরে তোমরা যে যেখানে রয়েছো তোমাদের প্রত্যেককেই এবি অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সৃষ্টিকর্তার রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, সিনিয়র সহকারী শিক্ষক গণিত, আমনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এর আগে লাইভ ক্লাসে মূল চিহ্ন সম্মিলিত সমীকরণ উচ্চতর গণিত নবম এবং দশম শ্রেণীর 5.2-এ আমি প্রথম এক থেকে 3 নম্বর পর্যন্ত প্রথম পর্বে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দ্বিতীয় পর্ব নাম্বার 4, 5, 6। তার আগে আমি প্রথম পর্বে বলছিলাম যে আসলে মূল চিহ্ন সংবলিত সমীকরণটা কি, অর্থাৎ যখন দেখবে যে চলকগুলা রুটের মধ্যে থাকবে তখন আমরা বর্গ করে যে মান পাবো সেই মানটা আসলে সিদ্ধকরণ, যে মানটা সমাধানকৃত মানটা তুমি পাবা, আসলে মনে করো একটি বা দুইটি মান আসলে ওই মানটি ওই সমাধানের সমীকরণের সমাধানকৃত মান নাও হতে পারে। এই জন্য আমাদের কি করতে হয়, শুদ্ধিকরণ করতে হয়। দেখবে যে অনেক সময় দুইটা মান পেয়েছো, একটা মান গ্রান্টেড হয়েছে, একটা হয় নাই। এভাবে আমরা অনেক সময় একটি মানই পেয়েছি, দেখতেছি যে হ্যাঁ ওইটা গ্রান্টেড হয়েছে, বা ওই একটি মানও অনেক সময় দেখো গ্রান্টেড নাও হইতে পারে, ওই সমীকরণের সমাধান ফাঁকা সেটও হতে পারে। যদি বর্গমূলের ভেতরে ঋণাত্মক মান থাকে তাহলে তো অবাস্তব মান ফাঁকা সেটও হতে পারে। যা হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথম পর্বে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় পর্ব নাম্বার 4, 5, 6 4 নম্বর অঙ্কটি রয়েছে আমাদের। দেখো আবার আমি মিলাই নিই, রুট x প্লাস 4 প্লাস রুট দেওয়া আছে x প্লাস 11 ইকুয়াল রুট 8x প্লাস 9। আমরা সলিউশন শুরু করি। 4 নম্বর অঙ্কের সলিউশন শুরু করতেছি আমরা। সলিউশন রুট x প্লাস 4 প্লাস রুট x প্লাস 11 ইকুয়াল দেওয়া আছে আমার রুট 8x প্লাস 9। আমরা আগেই বলেছি যখনই আমরা রুট চিহ্ন থাকবে অবশ্যই আমাদেরকে বর্গ করতে হবে। আমরা বর্গ করতেছি রুট x প্লাস 4 প্লাস রুট x প্লাস 11। আমরা বর্গ দিচ্ছি, এই যে বর্গ চিহ্ন দিয়ে দিলাম, এখানে আমরা বর্গ চিহ্ন দেব রুট 8x প্লাস 9। উপরে দেখো আমরা দিয়েছি, এখানে আমরা লিখতে পারি উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করে পাই। উভয় পক্ষে আমরা বর্গ করতেছি। এখন দেখো এখানে দুইটি পদ রয়েছে বা দুইটি রাশি, একটার সাথে আরেকটা যোগ অবস্থায় আছে। আমরা ধরে নিতে পারি এটা আমার এ, এটা আমার বি। তাহলে আমরা যদি এখন সূত্র তৈরি করি a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে রুট অর্থাৎ a স্কোয়ার প্লাস 2, a বলতে x প্লাস 4, b বলতে হচ্ছে রুট x প্লাস 11 প্লাস বি স্কোয়ার, রুট x প্লাস 11 তার উপরে স্কোয়ার। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো স্কোয়ার এবং রুট কাটা যাচ্ছে, থাকতেছে 8x প্লাস 9। আমরা এখানে বাদ চিহ্ন দিতে পারি। এখানে আমরা যদি স্কোয়ার রুট কেটে দেই তাহলে থাকে আমার x প্লাস 4 প্লাস এখানে 2 রুট x প্লাস 4 ডট x প্লাস 11, এখানে প্লাস এই স্কোয়ার রুট কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে x প্লাস 11, x প্লাস 11 থাকতেছে। এখানে ইকুয়াল দিয়ে আমরা পাচ্ছি 8x প্লাস 9। এখন দেখো আমরা যদি যোগ বিয়োগ করি বাম সাইডে, এখানে প্লাস x, এখানে প্লাস x, তাহলে আমরা পাচ্ছি 2x, এখানে প্লাস 11 প্লাস 4, তাহলে আমরা পাচ্ছি প্লাস 15, প্লাস থাকতেছে আমার 2 রুট x প্লাস 4 ডট দিলাম এখানে আমি x প্লাস 11। এখানে দেখো আমাদের তাহলে এই পাশে আমাদের ডাইন সাইডে থাকতেছে 8x প্লাস 9। এখন দেখো আমাদের সবসময় রাখতে হবে যে আমাদের এখানে যে রুট চিহ্ন সম্মিলিত যে রাশিটি বা পদটি রয়েছে এটা বাম সাইডে থাকবে আর সংখ্যাগুলো ডাইন সাইডে যাবে সব সংখ্যায়। এখন আমরা ট্রান্সফার করে নেই, আমরা এখানে রেখে দেই 2 রুট x প্লাস 4 ডট x প্লাস 11, এই পর্যন্ত আমরা রেখে দিলাম। এইদিকে পাচ্ছি আমরা 8x প্লাস 9, যদি আমরা ট্রান্সফার করি তাহলে মাইনাস 2x মাইনাস 15। দেখো মাইনাস 2x মাইনাস 15, তাহলে আমরা এখানে ট্রান্সফার করলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এখন আমরা দেখতেছি 2 দিয়ে রুট x প্লাস 4 x প্লাস 11 ইকুয়াল, এখানে দেখো 8x থেকে যদি 2x মাইনাস করা হয় তাহলে পাওয়া যাচ্ছে আমাদের 6x, আর মাইনাস 15 থেকে যদি প্লাস 9 আমরা মাইনাস বিয়োগ করি তাহলে আমরা পাবো মাইনাস 6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো 8x থেকে আমরা মাইনাস করতেছি 2x, তাহলে 6x, এখানে প্লাস 9 ছিল, এখানে আমরা পেয়েছি 15
এখানে আমরা পেয়েছি 15 পেয়েছি, আসলে দেখি ঠিক আছে কিনা। আমাদের 4 নম্বর অঙ্ক ঠিক আছে। 11 আর 4 15, তাহলে এখানে 8x প্লাস 9 মাইনাস 15 মাইনাস 2x, তাহলে এখানে 8x থেকে যদি 2x বিয়োগ করি তাহলে 6x, প্লাস 9 থেকে যদি মাইনাস 15 আমরা বিয়োগ করি তাহলে মাইনাস 6, বা চিহ্ন আমরা দিচ্ছি। এখন যদি আমরা উভয় পাশে কি করি, 2 দ্বারা ভাগ করে দেই। কি করব, 2 দ্বারা ভাগ দেব। 2 দ্বারা যদি আমরা ভাগ দেই, এখানে 2 দ্বারা ভাগ দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি x প্লাস 4 ডট, এখানে দেখো আসলে হ্যাঁ ঠিক আছে, আমরা প্লাস দিয়েছিলাম, এখানে আমরা পেয়েছি ডট, এখানে x প্লাস 11 পেয়েছি। এখানে যদি আমরা 2 দ্বারা ভাগ করে এই সম্পূর্ণ রাশিটাকে দেখাই দিই, 6x মাইনাস 6 ভাগ কত 2, তাহলে এখানে পাচ্ছি 1, আমার দেওয়ার দরকার নেই, 1 থাকে, 1 সবসময় সামনে 1 হয়। এখানে পাচ্ছি x প্লাস 11 ইকুয়াল, দেখো এখানে যদি আমরা ভাগ করি 6কে 2 দ্বারা তাহলে 3x, আর এখানে যদি আবার 6কে 2 দ্বারা ভাগ করি তাহলে মাইনাস 3। এখন দেখো আমাদের কাজ মোটামুটি আমরা শেষের দিকে নিয়ে এসেছি। এখন যদি এই রুট থাকার কারণে ওই পাশে আমাদের কী করতে হবে, পুনরায় বর্গ করতে হবে। এই লাইনটা আমি এখানেই লিখে শেষ করে দিচ্ছি, যেহেতু আমাদের জায়গার স্বল্পতা রয়েছে। x প্লাস 4 ডট x প্লাস 11 আমি এখানে স্কোয়ার করে দিয়েছি, এখানে 3x মাইনাস 3, এখানে লিখতে পারি আমরা পুনরায় বর্গ করে, পুনরায় বর্গ করে পাই উভয় পক্ষে। ওকে, আমরা এখন এখান থেকে আসি, এই জায়গা থেকে আমরা আসতে পারি, নিচ থেকে আমরা আসতেছি উপরের দিকে, দেখি আমরা এইভাবে এখানে নিয়ে আসি। তাহলে আমরা যদি আবার এটা বর্গ করি তাহলে দেখো স্কোয়ার রুট কাটা যায়, তাহলে x প্লাস 4 হয়, এখানে থাকে x প্লাস 4, আমাদের জায়গার স্বল্পতার কারণে নিচে লিখতে হয়েছে। এখানে থাকতেছে আমাদের x প্লাস 11, x প্লাস 4 x প্লাস 11, এই দিকে আমরা পেয়েছি a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ এইটা হচ্ছে আমার a, এইটা হচ্ছে আমার b, তাহলে 3s স্কোয়ার 3, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2, a বলতে 3x, b বলতে আবার 3 প্লাস 3 স্কোয়ার। এখন দেখো স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2ab প্লাস b স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যদি আমরা এখন গুণ করি, x গুণ করলে x স্কোয়ার x, আর 11 গুণ করলে হচ্ছে আমার 11x, দেখো আমরা 11x পেয়েছি, প্লাস 4x গুণ করলে হচ্ছে প্লাস 4x, আর প্লাস 4 আর প্লাস 11 যদি আমরা গুণ করি তাহলে 44 ইকুয়াল, এখানে হচ্ছে 9s স্কোয়ার, 3 দুগুণে 6, 3 6 18 মাইনাস 18x প্লাস হচ্ছে 9। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি সব সংখ্যাগুলোকে x রিয়ালে নিয়ে আসি, তার আগে এটা আমরা যোগ করতে পারি, তাহলে s স্কোয়ার প্লাস 11x আর 4s হচ্ছে আমার 15, 15x প্লাস 44, আমরা এটা নিয়ে আসি, মাইনাস 9s স্কোয়ার প্লাস 18x মাইনাস 9, এই পর্যন্ত আমরা নিয়ে আসলাম। দেখো খুব সুন্দরভাবে আমরা নিয়ে এসেছি। এখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন প্লাস মাইনাস কাটা যাচ্ছে কিনা। দেখো এখানে s স্কোয়ার প্লাস এখানে মাইনাস 9s স্কোয়ার, তাহলে অবশ্যই এখানে হবে মাইনাস 5s স্কোয়ার, এখানে হচ্ছে 15x, এখানে 18x, তাহলে আমাদের 33x পাচ্ছি আমরা, মাইনাস 5 স্কোয়ার প্লাস 33x, এবং এখানে দেখো প্লাস 44, এখানে প্লাস 9 যদি বাদ দেই তাহলে থাকে আমাদের, এখানে থাকতেছে 44 থেকে 9, 9 আছে 5 থাকে 1, 1 আছে 3, তাহলে এখানে পাচ্ছি আমরা 35, এইটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে সামনে কি আছে, আমাদের মাইনাস আছে, আসলে মাইনাস আছে কিনা আমরা লক্ষ্য করি। এখানে s স্কয়ার যদি ওইটাকে আমরা ট্রান্সফার করে নিয়ে আসি, ওইটা আমাদের প্লাস ছিল, তাহলে এই পাশে এসে আসছে আমাদের মাইনাস, তাহলে এখানে যদি আমরা মাইনাসটা কমন নেই তাহলে 5s স্কয়ার মাইনাস 33x মাইনাস 35 ইকুয়াল কত 0। আমরা আরেকটি লাইন লিখতে পারি 5s স্কয়ার মাইনাস 33x মাইনাস 35 ইকুয়াল 0। আমরা মিডল টার্ম করব, এখানে 5s স্কয়ার আমার আছে, যদি আমরা 40x থেকে প্লাস 7x মাইনাস করি তাহলে আমাদের মিডল টার্মটা মিলে যাবে। এটা দেখো 40 থেকে যে 7 বাদ দাও তাহলে 33 হয়, তাহলে এখানে আমরা প্রথমেই নিচ্ছি, আমরা প্রথমেই নিলাম 5x, তাহলে এখানে আমরা দেখতেছি যে 5 কত হচ্ছে 40কে 5 দ্বারা ভাগ করলে 8,
প্লাস এখানে দেখি আমাদেরকে আসলে হচ্ছে 40 থেকে যদি 7 বাদ দেওয়া যায়, এখানে যদি আমরা 8 নেই 5 স্কোয়ার, আর এখানে 5 40 অর্থাৎ 33 আসতেছে না, 40 থেকে 7 বাদ দিলে 33, কিন্তু এইদিকে আমাদের কই মিলে, এখানে যদি আমরা প্লাস 7 নেই তাহলে 5 7 35 হচ্ছে না তো। তাহলে আমাদের এখানে দেখো তো কোনো জায়গায় ভুল হয়েছে কিনা। 15x এবং 18x, 8 5 33x, তাহলে 15 18 হচ্ছে আমাদের 33x, 5 স্কোয়ার মাইনাস 33x, এখানে 5s স্কোয়ার। এখানে যদি আমরা 5s কমন নেই, যদি শুধু x কমন নেই, তাহলে আমাদের কত আসতেছে, এখানে 5x ভেতরে, তাহলে x 5s স্কোয়ার আছে, তাহলে 5 40, তাহলে আমরা এখানে 35 আর 5 আছে, তাহলে আমাদের মিলতেছে এখানে যদি আমরা ইয়া করি, এখানে দেখো যে আমরা কি কমন নেব, তাহলে যদি আমরা এখানে 5x আছে না, 7x 5 আমাদের আবার দেখি আমরা মেরিটটা মিলতেছে না কেন, 5s স্কোয়ার মাইনাস 33x মাইনাস 35, তাহলে 35, তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে 40 থেকে যদি 7s বাদ দেই, অর্থাৎ 33 এর সাথে অর্থাৎ 40ই হচ্ছে, তাহলে আমাদের এখানে মিলার কথা আসছে, এখানে হচ্ছে তোমার 5x যদি আমরা নেই, তাহলে x মাইনাস হচ্ছে 18, কিন্তু আমাদের এখানে মিলতেছে না। যদি এখানে 5x নেওয়া হয়, তাহলে এখানে 5x 7x 5 40, এখানে 8 5 40 5 35, যদি আমরা 5 নেই, দেখি আমরা ইয়া করি 35, এবং এখানে আছে 5 35 আর 5 হচ্ছে আমাদের 5 5 25, 5 হাতে 2, 3 5 15 17, তাহলে 175। যদি আমরা দিয়ে করি 103 দিয়ে করি, তাহলে আমরা কত পাচ্ছি, 3 5 150, 3 75। এখানে কি সমস্যা দেখি তো, অঙ্কটা একটু চেক করি। মিডলটা আমাদের সমস্যা কি হচ্ছে দেখি, x প্লাস 4 x প্লাস 11 8x প্লাস 9 8x প্লাস 9, এখানে আমরা 8x প্লাস 9 মাইনাস 20x মাইনাস 15 তাহলে 6x মাইনাস 6, তাহলে এখানে আমরা 3x মাইনাস 3 পাচ্ছি। এখানে পেলাম আমরা s স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 3 গুণা 6 3 6 18 প্লাস 9, এখানে s স্কোয়ার প্লাস 11x প্লাস 4x, প্লাস এখানে পাচ্ছি আমরা 44 মাইনাস এখানে 9s স্কোয়ার মাইনাস এখানে 18x প্লাস 9, তাহলে s স্কোয়ার প্লাস 15x প্লাস 44, এখানে মাইনাস কত আসতেছে 9s স্কোয়ার, প্লাস এখানে আসতেছে আমাদের 18x মাইনাস 9, তাহলে আমরা এখানে পাচ্ছি s স্কোয়ার থেকে মাইনাস 9 স্কোয়ার বাদ দিলে হচ্ছে তোমার একটা থেকে এখান থেকে দেখো, এখানে মাইনাস 9s স্কোয়ার প্লাস শুধু s স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে এই জায়গায় তো ভুল হয়েছে আমাদের। এখানে দেখো তাহলে এই জায়গায় আমরা ভুল করেছি, সরি দেখো এখানে আছে একটা, এখানে আছে 9টা, তাহলে আমাদের এখানে থাকতেছে মাইনাস 8s স্কোয়ার এখানে দেখো আমাদের মিস্টেক হয়েছে, এই জন্য খুব সাবধানে কাজ করতে হবে। আমরা করতে আমাদের ভুল হয়ে গেছে, এখানে আমরা ভুলটা হয়েছিল আমাদের এখানে মাইনাস 9s স্কোয়ার, এখানে প্লাস s স্কোয়ার, তাহলে আসবে আমাদের এখানে মাইনাস 8s স্কোয়ার, আমি নিয়েছি মাইনাস 8s স্কোয়ার, এখানে দেখো প্লাস 15x, এটা ঠিক আছে 33x, এখানে প্লাস এখানে 44 থেকে 9 বাদ দিলে 35, তাহলে এখন যদি আমরা মাইনাস কমন নেই, তাহলে 8s স্কোয়ার মাইনাস 33x প্লাস 35 ইকুয়াল 0। তাহলে এখানে দেখো আমাদের তাহলে থাকতেছে 8s স্কোয়ার, এখানে আমাদের যেহেতু আমরা এখানে কি করতেছি, এখানে চিহ্ন আমরা চেঞ্জ করতেছি, এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে 8 স্কোয়ার মাইনাস 33x, আর এখানেও হচ্ছে আমাদের কি প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে 35 ইকুয়াল 0। দেখি আমরা চেক করি, এখানে আমাদের ছিল মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস 8 স্কোয়ার প্লাস মাইনাস আবার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আমাদের থাকতে এখন আমরা করব যেটা করতেছিলাম 8s স্কোয়ার, আমাদের মাইনাস তো 0 দিয়ে গুণে 0 হয়ে গেছে, এখানে 40x প্লাস 7x মাইনাস 35, তাহলে এখানে দেখো এবার যদি আমরা 8s কমন নেই, তাহলে x মাইনাস 5 কত হচ্ছে 40 প্লাস 7 কমন নিলাম x মাইনাস 5 35, তাহলে আমরা অলরেডি একটু ভুল করে ফেলছিলাম, তাহলে দুইটা ব্র্যাকেটের মধ্যে আমরা একটা নেব x মাইনাস 5 আর 8x প্লাস 7 ইকুয়াল 0। আমরা হয় লিখব x মাইনাস 5 ইকুয়াল 0, অতএব x সমান 5,
এবং 8x প্লাস 7 ইকুয়াল 0 বা 8x সমান হচ্ছে -7, অতএব x সমান হচ্ছে -7/8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের একটু মিস্টেক হওয়ার কারণে এরকম আসলে খুব সাবধানে কাজ করতে হবে। আমরা বিয়োগ করতেই ভুল করেছিলাম, আমরা 9 থেকে একটি বাদ দিয়ে পেয়েছিলাম 5, আমরা ভুলে লিখেছিলাম। আমরা 9 থেকে যদি একটি বাদ দিই তাহলে হচ্ছে -8x² প্লাস 33x প্লাস 35। আমাদের এই জায়গায় আমরা ভুল করেছিলাম, আমরা সেখানে সংশোধন করলাম। সংশোধন করার কারণে আমরা এরকম যদি কখনো না মেলে তাহলে অবশ্যই দেখবা যে তোমার অঙ্কের মাঝে কোনো জায়গায় আগে দেখবা প্রশ্নটা আমাদের তোলা ঠিক আছে কিনা। প্রশ্ন যদি তোলা ঠিক থাকে তুমি একবার চেক করবা, চেক করে দেখবা যে তোমার অবশ্যই কোনো না কোনো লাইনে তোমার ভুল হয়েছে। সেই ভুলটা আমরা সংশোধন করবো, না হলে আমরা চেষ্টা করে লাভ নেই। আগে আমাকে দেখতে হবে ভুল কোথায়। আমরা বের করতে পেরেছি -9² প্লাস s², সেখানে আমি 5 লিখেছিলাম, এখন ওখানে হবে আসলে -8s² হবে। এখানে হবে -8s² নিলে আমাদের আমরা দুইটা এই সমীকরণের দুইটা মান পেয়েছি, x = 5 আর x = -7/8। আসলে এই মান দুইটা তো আমাদের সমাধানকৃত অ্যান্সার নাও হতে পারে। আমরা এখন কি করব, শুদ্ধিকরণ করব। x = 5 এবং x = -7/8 দিয়ে প্রথমে আমরা একটি মান বসাই, আমরা শুদ্ধিকরণ করব। দেখো আমরা শুদ্ধিকরণ করতেছি, বাম পক্ষ আমরা লিখি, বাম পক্ষ আমার √x + 4 প্লাস x + 11, x সমান 5 হলে, x সমান কি হলে 5 হলে আমরা মান বসাই দিই। তাহলে 5 + 4, এখানে মাঝখানে প্লাস 5 + 11, তাহলে এখানে আমরা পাচ্ছি 9, এখানে পাচ্ছি আমরা প্লাস দিয়ে এখানে 16, তাহলে 3 + 4, তাহলে আমরা এখানে পাচ্ছি 3 × 9 আর 4 × 16, তাহলে 11 আর 5 × 16, এখানে পাচ্ছি আমরা 7। তাহলে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এবার আমরা ডান পক্ষ দেখি। ডান পক্ষ হচ্ছে আমাদের দেওয়া আছে সহজ জিনিস, এখানে √8x + 9, তাহলে আমরা যদি মান বসাই 8 × 5 + 9, এখানে 8 কে 5 দ্বারা গুণ করলে হচ্ছে 40 + 9, তাহলে 49 = হচ্ছে 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা x = যখন 5 স্থাপন করেছি আমাদের 4 নম্বর ম্যাথ সলিউশনে আমরা যে মান পেয়েছি x = 5 আমরা বসানোর কারণে বাম পক্ষ দেখো আমাদের 7 এবং ডান পক্ষ হচ্ছে আমাদের 7। তাহলে আমরা লিখতে পারি L = R.S, অর্থাৎ প্রদত্ত সমীকরণটির বীজ, প্রদত্ত সমীকরণটির বীজ x সমান হচ্ছে 5। এটা হচ্ছে প্রদত্ত সমীকরণের বীজ, x সমান 5। এখন আমরা দেখব, আমরা একটি অ্যান্সার অলরেডি পেয়ে গেছি, x = 5। এখন দেখব যে -7/8 আসলে এটা আমাদের এই সমাধানকৃত অ্যান্সার হবে কি না। আমরা মিশাই দিচ্ছি। এবার আমরা আসি আরেকটি মান নিয়ে আমরা কাজ করব। x সমান যদি -7/8 হলে, তাহলে আমরা লিখব বাম পক্ষ আমরা বসাই দেই x + 4 প্লাস x প্লাস সম্মত 11 দিলাম, x + 4 প্লাস x + 11 আমরা মানটা বসাই দিয়ে দেখি। তাহলে x এর মান হচ্ছে -7/8 + 4, তাহলে x এর মান আমরা বসাই দিলাম -7/8 + 4, এখানে মাঝখানে প্লাস, আবার -7/8 + 11। তাহলে দেখো আমরা এখানে যদি এখন তো কি করব, লসাগু করব। যদি আমরা লসাগু করি এখানে পাচ্ছি আমরা 8, তাহলে -7 আর এখানে হচ্ছে 4 × 32 পাচ্ছি আমরা। 8 কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে 32, এখানে প্লাস দিচ্ছি, এখানেও আমরা লসাগু করতেছি, তাহলে এখানেও পাচ্ছি -7 আর এখানে পাচ্ছি আবার 8 কে যদি 11 দ্বারা 8 কে 11 দ্বারা গুণ করি তাহলে 88। তাহলে এখানে দেখো 32 থেকে যদি আমরা 7 দিই, 7 × 4 = 5, 32 থেকে আমরা 7 বিয়োগ করতে 7 × 4 = 1, 1 × 3 = 2, 25। তাহলে এখানে পাচ্ছি আমরা রুট, এখানে 25, নিচে হচ্ছে আমার 8 প্লাস, এখানে যদি আমরা করি 88 থেকে যদি আমরা 7 বাদ দিই, 7 আছে 81, 81 হয় আর এখানে থাকে আমাদের 8। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি, ওপরে পাচ্ছি আমরা যদি দুইটা পার্টিশন করে দেই, এইভাবে দুইটা পার্টিশন তৈরি করি, তাহলে এখানে 81 বিস্তারিত দেখাচ্ছি আমি √8,
তাহলে এখানে উপরে পাবো আমরা 5, নিচে পাবো √8 প্লাস এখানে পাবো দেখো 9 লং কত 81, 9, এখানেও পাচ্ছি আমরা √8। এটা যদি আমরা এখন লসাগু করি, আমরা লসাগু করতেছি √8, লসাগু করলে আমরা পাবো 5 প্লাস এটা একই জিনিস, এখানে পাচ্ছি আমরা 9, তাহলে এখানে পাচ্ছি আমরা 14 ডিভাইডেড √8। যদি √8টাকে আমরা ভাঙাই তাহলে আমরা পাবো 2√2, তাহলে এটা আবার ভাগ করলে পাবো 7 দুগুণা 14, তাহলে অ্যান্সার এখানে আমরা পাচ্ছি 7 ডিভাইডেড √2। এখন √8টাকে আমরা কিভাবে ভাঙাইছি দেখো, √8কে ভাঙানো হচ্ছে এইভাবে ভাঙাই নিলাম, 4 দুগুণা 8, তাইলে হয় 2 দুগুণা 4, 2√2 আমরা পাই √8কে ভাঙাইলে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে √8 আমরা যদি লসাগু করি তাহলে 5 প্লাস 9 অর্থাৎ 14 √8, এটাকে ভাঙাইলে পাবো 2√2 উপরে 14, যদি 2 দিয়ে আমরা ভাঙিয়ে দেই, ভাগ করি 14কে, তাহলে 7/√2। এটা হচ্ছে আমার x সমান -7/8 এর বাম পক্ষ। এবার আমরা দেখি ডান পক্ষ কি বলে। এবার আমরা দেখব ডান পক্ষ। x সমান -7/8 হলে r.s, তাহলে এখানে আছে 8x প্লাস কত 9, 8x প্লাস 9, তাহলে এখানে আমরা বসাই দেই, লিখতেছে না এইটাই নেই, তাহলে আমরা বসাই দিচ্ছি এখানে আমরা 8x এর পরিবর্তে আমরা কি বসাবো -7/8, -7/8, এটা মজার একটা জিনিস পাচ্ছি আমরা, s প্লাস 9। এখানে দেখো 8 কিন্তু মিলে গেছে। এখন উপরে নিচে যদি আমরা কি করি, এটা উপরে এটা উপরেও থাকতে পারে, আমরা ভাগ করি তাহলে এটা কেটে যায়, তাহলে এখানে থাকতেছে আমাদের রুটের ভেতরে -7 আর এখানে থাকতেছে আমার +9, তাহলে আমরা এটা কি পাচ্ছি, এখানে -7 থেকে +9 বাদ দিলে আমরা পাচ্ছি √2। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আগে পেয়েছিলাম আমরা 7/√2 আর এখানে পেয়েছি আমরা শুধু √2, তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ কিন্তু কখনো সমান এখানে হতে পারে নাই। L.s equal not r. অর্থাৎ লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড নট শুড আমরা দেখাইতে পারি নাই, অতএব আমরা লিখব যে প্রদত্ত সমীকরণটির বীজ, এখানে এটা লিখতে পারি x সমান -7/8 প্রদত্ত সমীকরণটির বীজ নয়, প্রদত্ত সমীকরণটির কি নয়, বীজ নয়। মূলটাকে আমরা সমাধানটাকে বীজ বলি। প্রদত্ত সমীকরণটি কি নয়, x সমান -7/8 প্রদত্ত সমীকরণটির বীজ নয়। তাহলে নির্ণয় সমাধান আমরা অলরেডি পেয়ে গেছি, অতএব নির্ণয় সমাধান আমরা x সমান 5 যখন স্থাপন করছিলাম তখন সমাধান কিন্তু বীজ আমাদের ঠিক ছিল, তাহলে আমরা নির্ণয় সমাধান লিখব x = 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথমে আমাদের একটু ভুলে গেছিল, তারপরে আমরা সেখান থেকে আসলে উদ্ধার হয়েছি, আমরা সেখানে অঙ্কটা করতে পেরেছি। x = 5, x সমান -7/8, আমরা দুইটা মানেই শুদ্ধিকরণ করলাম। x = 5 যখন বসাইছি তখন দেখলাম যে হ্যাঁ উভয় পাশে আমার মানটা সমান, কিন্তু x = -7/8 বসায় দেখলাম যে আমার বাম পক্ষ ছিল 7/√2 আর ডান পক্ষ পাচ্ছি আমরা শুধু √2, তাহলে এটা কখনোই সমান নয়। তাহলে আমরা লিখলাম যে x = -7 প্রদত্ত সমীকরণের বীজ নয়, তাহলে নির্ণয় সমাধান কত, x = 5। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আসতেছি নাম্বার 5। এরপরে আমরা আসবো নাম্বার 5 নাম্বার সলিউশনে আমরা আসতেছি। এই যে আমরা 5 নাম্বার সলিউশন দিচ্ছি, এখানে আমাদের দেওয়া আছে এইদিকে বাম সাইডে আছে আমার 11x - 6, এখানে রুটটা আমি ভালো করে দেই, এখানে আছে √11x - 6 ইকুয়াল √4x + 5 প্লাস √x - 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার 5 নাম্বার ম্যাথটি আছে, রুটের ভেতরে 11x - 6 ইকুয়াল √4x + 5 প্লাস √x - 1। তাহলে আমরা যেহেতু রুট আছে তাহলে আমরা কি করব, প্রথমে আমাদের কাজ হচ্ছে উভয় পাশে বর্গ করা। রুট আমরা দিলাম 11x - 6 আমি রুট দিলাম, এখানে আমরা কাজ করতে পারতেছি, আবার এখানে আমরা বর্গ দিয়ে দেই, তাহলে এখানে 4x + 5 প্লাস √x - 1। দেখো আমরা দিয়েছি, এখানে আমরা এটা a ধরতে পারি, এটা b ধরতে পারি, আমি লিখে দিতে পারি উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ
করে কি পাই। তাহলে আমরা এখান থেকে শুরু করলাম ম্যাথটি। দেওয়া আছে আমাদের রুট 11x - 6 ইকুয়াল রুট আমাদের নাম্বার হচ্ছে 5 নাম্বার, রুট 4x + 5 + x - 1। তো আমরা অলরেডি বর্গ করেই দিছি, এখন আমরা লিখতে এটা চেঞ্জ করে স্কয়ার রুট কাটা যায়। তাহলে এখানে থাকবে 11x - 6 ইকুয়াল, এটা যদি a + b হোল স্কয়ার হয় তাহলে এটা স্কয়ার 4x + 5 স্কয়ার প্লাস 2, a বলতে আবার 4x + 5, b বলতে রুট x - 1 প্লাস b স্কয়ার হচ্ছে রুট ওভার x - 1 স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো a + b হোল স্কয়ার স্কয়ার প্লাস 3ab প্লাস b স্কয়ার। তাহলে b এর মান আমাদের কি আছে রুট x + 1। দেখো এখানে আমরা b এর মানটা কি লিখেছি, আমাদের 5 নম্বর অঙ্কের অ্যানসারে মাইনাস আছে প্লাস দিয়ে, এখানে আছে x - 1 x - 1 x - 1। ওকে, তাহলে আমাদের 11x - 6 ইকুয়াল আমরা সূত্র প্রয়োগ করে পেয়েছি, এটা আমরা লিখতে পারি, বা আমরা দেখতেছি অঙ্ক যেন ভুল না হয়। আসলে এখানে কেউ বলারও কিছু নাই, আমাদের সমাধানকে তো ভুল হলে ঠিক করতে হবে। a + b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস এখানে থাকতেছে আমার 4x + 5 প্লাস এখানে 2, এখানে থাকে 4x + 5 ডট রুট x - 1 প্লাস এখানে আমাদের যেহেতু এটা b আমাদের, তাহলে এখানে স্কয়ার করলে আমরা পাচ্ছি x - 1। ওকে, আমরা এখন এটা আমরা আগে ওই পাশে কাজটা করে নিতে পারি। 11x - 6, এখানে দেখো প্লাস x প্লাস 4x, তাহলে 5x + 5 - 1, তাহলে এখানে পাচ্ছি আমরা প্লাস 4 প্লাস 2, এখানে থাকতেছে 4x + 5 ডট দেবো আমরা x - 1। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো 11x - 6 ইকুয়াল দেই আমরা ভালো করে, ইকুয়ালটা লিখবো 4x আর এখানে আবার প্লাস x, তাহলে 5x + 4 মাইনাস প্লাস 5 - 1, তাহলে প্লাস 4, আর এটা আমাদের থাকতেছে 2ab। ওকে, আমরা নিয়ে আসি, আমরা ডাইন সাইড থেকে বাম সাইডে কিছু রাশি ট্রান্সফার করব। 11x - 6, তাহলে প্লাস 5x যদি এই পাশে আসে তাহলে মাইনাস 5x, এখানে প্লাস 4 যদি আসে তাহলে -4, বাকি থাকতেছে আমাদের 2 রুট, আমরা ভালো করে লিখি 2 রুট 4x প্লাস 5 ডট x - 1। ওকে, 11x থেকে যদি 5x বাদ দেওয়া যায় তাহলে আমরা পাচ্ছি 6x, আর এখানে -6 - 4 তাহলে আসবে -10। এইদিকে আমাদের থাকতেছে রুট 4x + 5 ডট x - 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে 2 আছে, এখানে 6x - 10 আছে, উভয় পাশে আমরা 2 দিয়ে ভাগ করে দিতে পারি, আমরা ডাইরেক্ট দেখাইতে পারি। তারপর আমি দেখাই দিচ্ছি 6x - 10, এতে ডিভাইডেড 2 দিছি, আমরা ভাগ করতেছি 2/2, ভাগ করে বিস্তারিতই আমরা দেখাচ্ছি, ভুল যেন আমাদের না হয়। 4x + 5 ডট x - 1, যেভাবে করলে আমাদের সুবিধা হয় সেভাবে করতেছি। তাহলে এটা যদি ভাগ করি তাহলে কি পাচ্ছি, 6কে যদি 2 দ্বারা ভাগ করি, প্রথমে এটা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 3x - 2কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে পাবো 3x - 5। এখানে তো 1 হয়, 1 দেওয়ার কোনো দরকার আমাদের নেই। 4x + 5 ডট রুট x - 1, এই যে আমরা দিলাম রুট দিয়ে x - 1। যেহেতু এখানে রুট আছে তাহলে এই জিনিসটা আমরা আরেকবার কি করতে পারি, বর্গ করতে পারি। যা হোক আমরা এখানে সবার উপরে আমরা নিয়ে যাচ্ছি, এখান থেকে আমরা এই দিকে নিয়ে আসলাম, এখানে আছে 3x - 5, আমরা বর্গ করে দেব 3x মাইনাস দেখো 5, খুব সাবধানে আমাদের কাজ করতে হবে, ভুল হলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। তাহলে 3x - 5 স্কোয়ার, আর রুট দিয়ে যদি আমরা এই পাশে আবার পাচ্ছি রুট 4x + 5, কারণ একটু অমনোযোগী হলে আমাদের সর্বনাশ, কষ্ট করে কোনো কষ্টটা বৃথা যাবে, ডট রুট x - 1 স্কোয়ার দিয়ে দিলাম। আমরা লিখতে পারি উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে কি পাই। তাহলে এখানে 3x - 5 ইকুয়াল রুট 4x + 5 ইন্টু রুট x - 1 আমরা বর্গ করেছি, আমাদের ওইটার কোনো এইটার কাজ করতে হবে, এইটা যদি a হয় এটা কি হয় b হয়। তাহলে এখানে আগের মতো 3a² - 2ab প্লাস b², 5 ব্র্যাকেট দিলে হয়, না দিলেও হবে, আমি সমান দিলাম। এখানে দেখো স্কয়ার রুট কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে
4x প্লাস 5 আর এখানে পাচ্ছি আমরা x মাইনাস 1। 4x প্লাস 5 ইন্টু x মাইনাস 1 রুটের বা পাশাপাশি গুণ অবস্থায় আছে। এখানে আমরা দেখতেছি 3 তিরিকা হচ্ছে আমাদের 3 গুণ করলে হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 3 দুগুণা 6 5 6 30 মাইনাস 30x মাইনাস কি মাইনাস হচ্ছে আমাদের 30x। ওকে, এখানে হচ্ছে আমাদের 25 আর এটা যদি এখন গুণ করি আমরা 4x গুণ করলে হচ্ছে 4s স্কোয়ার, 4x কে 1 দ্বারা গুণ করলে মাইনাস 4x, আবার প্লাস s কে 5 দ্বারা গুণ করলে হচ্ছে প্লাস 5x, আর প্লাস 5 কে মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাস 5। আবার আমরা চেক করি, এখানে 3 কে 3s কে স্কোয়ার করলে 9s স্কোয়ার মাইনাস এখানে 2a বলতে 3x, b বলতে 5, তাহলে এখানে হচ্ছে 3 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 65 গুণ করলে 30x, আর এখানে প্লাস 5 এর উপর স্কোয়ার হচ্ছে 25, এখানে 4x x গুণ করলে 4s স্কোয়ার প্লাস মানে যে মাইনাস 1 কে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি হয় 4x, প্লাস 5 কে s দ্বারা গুণ করলে প্লাস 5x, আর প্লাস 5 কে 1 দ্বারা মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাস 5। আমরা দেখি এখন যোগ বিয়োগ কিছু করা যায় কিনা। এখানে দেখো এখানে আমাদের এখন কোনো কাজ নাই, 9s স্কোয়ার মাইনাস 30x প্লাস 25। এখানে দেখো আমাদের 4s স্কোয়ারটা আমরা মাইনাস করে নিয়ে আসি এদিকে 4s স্কোয়ার, আর এখানে মাইনাস 4x প্লাস 5x, তাহলে আমরা কি পাচ্ছি একটা x পাচ্ছি। যদি আমরা এটা ট্রান্সফার করে আসি বাম সাইডে তাহলে এখানে প্লাস হবে, কিন্তু এখানে আসে এই পাশে আনলে হবে মাইনাস, এখানে মাইনাস 5 আছে কি হয়ে যাবে প্লাস 5। তাহলে এখানে দেখি আমরা কি কাজ করতে পারি, বা চিহ্ন আমরা দিচ্ছি 9s স্কোয়ার, এখানে আছে দেখো 30x মাইনাস x, তাহলে মাইনাস 31x মাইনাস 31x। যদি এখন দেখো এখানে 25 আর প্লাস 5, এখানে মাইনাস 30x মাইনাস x, আর এটা তো আমরা নিয়ে নিলাম। এখানে একটা কাজ আমরা এখনো একটু কাজ আমরা আগে এটা করতে পারি, 9s স্কোয়ারের কাজ করি নাই, আমরা 9s স্কোয়ারের কাজ করব। এখানে 9s স্কোয়ার মাইনাস 4s স্কোয়ার, তাহলে আমরা প্রথমেই পাচ্ছি 5s স্কোয়ার। ওকে, 9 থেকে যদি আমরা 4 ক্যান্সেল করি বাদ দেই তাহলে পাবো 5s স্কোয়ার মাইনাস 30x মাইনাস x, তাহলে মাইনাস 31x, আর এখানে প্লাস 25 প্লাস 5, তাহলে এখানে পাচ্ছি আমরা প্লাস 30 ইকুয়াল কত 0। এখানে আমরা বাম চিহ্ন দিয়ে শুরু করলে এখানে 5s স্কোয়ার, এখন আমরা 31 আছে, তাহলে আমাদের যে 5 6 আমরা 30 জানি, আমরা এখানে যদি 25x মাইনাস 6x অর্থাৎ 25 প্লাস 6 যদি করি তাহলে 31 হয়। তাহলে আমি এখানে লিখতে পারি মাইনাস 25x মাইনাস 6x প্লাস 30, অর্থাৎ 25 আর 6 যদি আমরা যোগ করি তাহলে 31 হয়। আমরা এখন এখানে মিডল টার্ম করব, 5s যদি কমন নেই তাহলে এখানে পাবো x, এখানে যদি আমরা কি করি তাহলে 25 কে 5 দিয়ে ভাগ করলে 5, মাইনাস 6 যদি আমরা নিয়ে থাকি তাহলে এখানে x প্লাস মাইনাসে মাইনাস, এখানেও আমরা পাবো 5 ইকুয়াল 0, বা দিলাম x মাইনাস 5, আর এখানে পাচ্ছি আমরা 5s মাইনাস 6 ইকুয়াল 0। যদি আমরা হয় লিখি, হয় x মাইনাস 5 ইকুয়াল 0, অতএব x সমান এখানে একটা 5 পাচ্ছি, এবং এখানে দেখা যাচ্ছে যে 5x মাইনাস 6 ইকুয়াল 0, বা 5x সমান হচ্ছে 6, অতএব x সমান হচ্ছে 6 ডিভাইডেড 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এখানে আমাদের প্রথম অ্যান্সার আমাদের 4 নম্বর অ্যান্সার আমরা করেছিলাম, 4 নম্বর অ্যান্সার আমরা পেয়েছিলাম 5। এখন 5 নম্বর অ্যান্সার আমরা 5 নম্বর ম্যাথ সলিউশন করতেছি, এখানেও আমরা দুইটা সমাধান পেয়েছি, মান দুইটা চলকের মান x ইকুয়াল পাইছি 5, আবার x ইকুয়াল পেয়েছি 6/5। এখন আমরা আসলে এই দুইটা মানের মধ্যে কোন মানটি বা দুইটা মানে গ্রান্টেড হবে কিনা বা একটি মান গ্রান্টেড হবে এই সমীকরণে আসলে সমাধানকৃত মান, তাহলে আমরা এখন শুদ্ধিকরণ করব। প্রথমে x ইকুয়াল যদি 5 আমরা স্থাপন করি, আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সুন্দরভাবে উপস্থাপন করেছি। তোমরা খুব সাবধানে কাজ করবা, কারণ একটু যদি ভুল হয় কোনো জায়গায় চিহ্ন অথবা প্লাস মাইনাস অথবা রুট, তাহলে আমাদের এটা অনেক বিপদের কারণ হয়ে যাবে, বৃথা আমাদের কষ্ট করা হবে। যাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শুদ্ধিকরণ করব। আমরা এখন শুদ্ধিকরণে আসি, আমরা x ইকুয়াল 5টাই স্থাপন করি। এখন x ইকুয়াল 5 হলে আমরা যদি শুদ্ধিকরণ করি তাহলে আমাদের 5 নম্বর সমীকরণের বাম পক্ষ আমরা পেয়েছি l ডট s সমান রুট
11x মাইনাস 6। তোমরা সাবধানে দেখবা যে আসলে ভুল হয় কিনা। আমাদের বাম সাইডে আছে দেখো 11x রুট দিয়ে 11x মাইনাস 6, আমরা মানটা বসাই দেই। 5 x এর পরিবর্তে 5 বসাই দেবো, এখানে 5 আমি বসাই দিয়েছি, এখানে 6, এখানে আসতেছে আমাদের 55 এবং মাইনাস 6। তাহলে আমরা এখানে পাচ্ছি 55 থেকে যদি 6 আমরা মাইনাস করি, 6 আছে এখানে আমরা পাচ্ছি 49, এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 7। ওকে, তাহলে এখন দেখো আমাদের বাম পক্ষ অলরেডি আমরা 7 পেয়েছি, ডান পক্ষ তাহলে আমরা কি পাবো? ডান পক্ষটা এবার মিলাই নেই। 4x প্লাস 5 রুট x মাইনাস 1, 4x আমাদের মান তো একটাই, x ইকুয়াল যদি 5 তাহলে বাম পক্ষ। এবার আমরা ডান পক্ষ তৈরি করব। 4x প্লাস 5 প্লাস রুট x মাইনাস 1, দেখি আমরা মানটা বসাই, 5 বসাবো, তাহলে এখানে 4 ইন্টু 5 প্লাস 5 প্লাস দিয়ে আবার এখানে আসতেছে 5 মাইনাস 1। ওকে, আমরা এখানে পাচ্ছি 20 প্লাস 5 অর্থাৎ 25 প্লাস এখানে পাচ্ছি আমরা 4 রুট 4 পাচ্ছি, 5 থেকে মাইনাস 1 বাদ দিলে 4 রুট 4, তাহলে এখানে পাচ্ছি আমরা 5 আর এখানে পাচ্ছি আমরা 2। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে আমাদের 5 নম্বর যে ম্যাথটি আছে তার মধ্যে আমরা যে x ইকুয়াল 5 দুইটা মান পেয়েছি, তার মধ্যে একটি মান আমরা শুদ্ধিকরণ করলাম এবং সেখানে দেখতে পাইলাম যে এখানে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ সমান। আমরা এখানে এই কথাটা বলতেই পারবো, অতএব L ডট S ইকুয়াল R ডট S। প্রদত্ত সমীকরণটির বীজ x সমান হয়েছে আমাদের 5। এবার আমরা আরেকটি মান শুদ্ধিকরণ করব, আসলে এই মানটি আমাদের অ্যান্সার হবে কিনা। এবার আমরা আরেকটি মান শুদ্ধিকরণ করব, x ইকুয়াল যদি 6/5 হয়, x ইকুয়াল যদি 6/5 হয় তাহলে আসলে শুদ্ধিকরণ হবে কি না। s ইকুয়াল 6/5, আমরা এখানে লিখব x ইকুয়াল 6/5। আমরা শুদ্ধিকরণ করব। L ডট S আমরা বাম পক্ষ বসাচ্ছি, 11x মাইনাস 6, আমরা x এর পরিবর্তে বসাই দেবো 6/5 বসাই দিয়েছি আমরা, মাইনাস 6 আছে এখানে দেখো আমরা পাচ্ছি, এখানে যেহেতু কাটাকাটি যাচ্ছে না, 11 কে 6 দ্বারা গুণ করলে 66/5 মাইনাস 6, যদি আমরা এখানে লসাগু করি 5, 66 মাইনাস এখানে হচ্ছে 1 দ্বারা যদি 5 কে ভাগ করি তাহলে 5 আর 5 দ্বারা 6 গুণ করলে 30, এখানে তাহলে আমরা পাবো 36 ডিভাইডেড, এখানে আমরা 36/5, এটা দুইটা যদি পার্টিশন করি রুট 36 রুট 5, তাহলে এখানে পাচ্ছি আমরা 6/5। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো যদি আমরা x ইকুয়াল 6/5 বসাই তাহলে আমাদের বাম পক্ষ পেয়েছি আমরা 6/5, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এবার যদি আমরা ডান পক্ষ বের করি, ডান পক্ষ কি আছে, রুট 4x প্লাস 5 ডট তো না, এখানে এই জন্য সাবধানে কাজ করতে হবে, প্লাস আছে রুট x মাইনাস 1। তাহলে আমরা মান বসাবো কত, 6/5 রুট 4 ইন্টু 6/5 প্লাস 5 প্লাস 5 মাইনাস, আমরা বসাবো 6/5 মাইনাস 1। দেখি আমরা আসলে এখানে ঠিক করেছি কিনা। আমরা x এর পরিবর্তে 6/5 বসাইয়েছি, 6/5 আমরা ক্যালকুলেশন করেছি 66/5 মাইনাস 6, লসাগু করে 66 মাইনাস 30, তাহলে এটা বিয়োগ করলে পাচ্ছি আমরা কত, 36 পাচ্ছি আমরা, 30 মানে 36, এখানে যদি আমরা রুট আলাদা করে নিলাম, এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে রুট 5। এখানেও আমরা মান বসাইছি x এর পরিবর্তে 6/5, এই প্লাস 5 প্লাস রুটের মান হচ্ছে 6/5 মাইনাস 1। দেখি এখানে তো কাটাকাটি করা যায় না, তাহলে এখানে পর্যায়টা কি দাঁড়াবে, 4 কে 6 দ্বারা গুণ করলে 24/5 প্লাস 5। এই রুট চিহ্নটা আমরা আরো বড় করে দিতে পারি সম্পূর্ণটা যেন পাই। এটার কাজ আমাদের শেষ, এটাও একটু বড় করে লিখি, দেখতে ভালো লাগবে। প্লাস এটা আমরা এখন লসাগু করব 5, তাহলে এখানে পাচ্ছি আমরা 6 মাইনাস, এখানে 1 আছে, 5 কে 1 দ্বারা ভাগ করলে 5 আর 1 দ্বারা গুণ করলে আবার 5 হচ্ছে, তাহলে 6 মাইনাস 5। আশা করি ঠিক আছে। এখন আমরা যদি এটা লসাগু করি, এখানে পাচ্ছি আমরা 5 পাচ্ছি, তাহলে এখানে 24 আর এখানে পাচ্ছি আমরা কত, 25। একটু নিচে লিখি তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, নাহলে আমি এখানে লিখতেছি 5 দিলাম, তাহলে এখানে 24 প্লাস 25। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমরা 24 পেয়েছি আর এখানে যদি 5 আর 5 গুণ করি তাহলে হচ্ছে আমাদের 25 প্লাস, এখানে দেখি লসাগুটা একটু করি, এখানে 6 থেকে -5 বাদ দিলে হচ্ছে 1/5
√1/5। এখানে দেখো আমাদের 24 আর 25 যোগ করলে কত হয় 49। তাহলে এখানে পাচ্ছি আমরা 49 ডিভাইডেড এখানে পাচ্ছি 5 প্লাস এখানে পাচ্ছি √1 ডিভাইডেড √5। তাহলে এখানে দেখো পাচ্ছি দুইটা পার্টিশন তৈরি করি আমরা, √49 √5 প্লাস এখানে তো 1 পেয়ে গেছি, ভালো কথা, এখানে আমরা পেয়েছি। আমরা আস্তে করে এখন কাজটা শেষ করে দেব, শেষের দিকে আমরা এসে গেছি। তাহলে আমরা পাশেই করি এখানে দেখো, তাহলে আমরা যদি লসাগু করি এখানে পাচ্ছি আমরা √5 পাচ্ছি। তাহলে √5 যে ভাগ করে 1, তাহলে এখানে থাকে, এখানে আমরা কত, তার আগে একটু কাজ করি, এটা আমাদের কাজ এখনো শেষ হয়নি। অনুপাত তাহলে 7 ডিভাইডেড √5 আর এটা থাকতেছে 1 ডিভাইডেড √5। যদি এটা লসাগু করা হয় √5 তাহলে এখানে পাচ্ছ তুমি 7 প্লাস 1, অর্থাৎ আমরা কি পাচ্ছি তাহলে 8 ডিভাইডেড √5। আগে আমাদের কি ছিল, আগে ছিল আমাদের, দেখো আরো সুন্দর করে আমি একটু উপরেই লিখে দিচ্ছি, এটা √5, এখানে আমরা পেয়েছি 6 ডিভাইডেড √5, এটা পেয়েছিলাম। আর এটা আমরা বাম পক্ষে পেয়েছিলাম x = 6/5 হলে, এবার আমরা ডান পক্ষে পেয়েছি দেখো 8 ডিভাইডেড √5, এটা 6 ডিভাইডেড √5 আর এটা 8 ডিভাইডেড √5। তাহলে আমরা দেখতেছি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ কখনোই সমান হতে পারে না x = 5 এর জন্য। তাহলে আমরা লিখব অতএব L ডট ইকুয়াল নট R ডট S, প্রদত্ত সমীকরণটির বীজ এখানে x সমান 6/5, প্রদত্ত সমীকরণটির বীজ 9, প্রদত্ত সমীকরণটির কি 9 বীজ 9। তাহলে আমরা নির্ণয় সমাধান অলরেডি পেয়ে গিয়েছি, আমরা যখন 5 বসাইয়েছিলাম তখন আমাদের অ্যান্সার কারেক্ট ছিল, নির্ণয়ের বাম পক্ষ ডান পক্ষ সমান ছিল। অতএব নির্ণয়ের সমাধান আমাদের অ্যান্সার হচ্ছে, নির্ণয়ের সমাধান 5 নম্বর নির্ণয়ের সমাধান x ইকুয়াল কত, দুইটা মান পেয়েছিলাম, x ইকুয়াল 5 আমরা পেয়েছিলাম আর s ইকুয়াল 6/5 পেয়েছিলাম। আমরা 5 যখন স্থাপন করেছি বাম পক্ষ ডান পক্ষ উভয় সমান হয়েছে, তো আমরা বুঝতেই পারতেছি যে x এর মান 5 এই সমীকরণটার জন্য গ্রান্টেড, x এর মান 6/5 গ্রান্টেড নয়, সেটা আমরা বাস্তব প্রমাণ দেখাই দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বের আমাদের শেষ অঙ্ক নাম্বার 6। আজকের পর্বের সর্বশেষ অঙ্ক নাম্বার 6 নাম্বার দেওয়া আছে, এখানে দেখো বাম পক্ষে দেওয়া আছে, আমরা একটু কাজ করব। এখানে s² - 8 s² - 8 দেওয়া আছে, প্লাস দেওয়া আছে s² - 14 ইকুয়াল 6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে দেখো শুধু সংখ্যাটি একাই আছে, যদি আমরা যে কোনো একটা রাশিকে ট্রান্সফার করি তাহলে আমাদের এই কাজটা একটু সুবিধা হবে, তাই আমি কাজটি করতেছি, দিলাম, এটা আমি রেখে দিলাম এখানে s² - 8 ইকুয়াল 6 মাইনাস s² - 14। তাহলে এবার যদি আমরা কি করব, যেহেতু আমার রুট আছে উভয় পাশে আমাকে বর্গ করতে হবে, স্কোয়ার মাইনাস 8 s², এখানে আমরা বর্গই দিচ্ছি 6 মাইনাস √s² - 14 s²। আমরা লিখতে পারি উভয় পক্ষে বর্গ করে পাই, এটা তোমরা লিখবা উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে তোমার আর লাল করে এখানে ভুলের জন্য কোনো টিচাররা মার্ক কাটতে পারবে না। তাহলে এখানে আমরা উভয় পাশে বর্গ করলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি s² - 8 ইকুয়াল, এখানে দেখো এটা a এটা b, তাহলে a² - 2ab বলতে আমাদের এটা s² - 14 s² - 14 2ab প্লাস b² s² - 14 s²। তাহলে a² - 2ab প্লাস b² অলরেডি আমরা কাজ করতেছি, অতএব s² - 8 ইকুয়াল, এটা হচ্ছে 36। এখানে আমরা যদি এটা গুণ করে দেই তাহলে এখানে আমরা পাবো -12 √s² - 14, এখানে আমরা পাচ্ছি s² - স্কয়ার রুট কাটা যায়, তাহলে স্কয়ার - 14। এখন দেখো আমরা যদি কাজ করি, এই দিকে কিছু কাজ করা যায়, সব কিছু আমরা নিয়েও আসতে পারি s² - 8, তারপরে এখানে আমরা 36 থেকে যদি -14 বিয়োগ করি তাহলে এখানে দেখো 36 আর এখানে পাচ্ছি আমরা 36 থেকে যদি আমরা 14 বিয়োগ করি 2 11 3 22,
তাহলে আমরা পাচ্ছি 22। তাহলে আমরা এটা নিয়ে আসতে পারি 36 থেকে যদি -14 আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি +22 পাচ্ছি। তাহলে এটা একবার আমরা নিয়ে আসলাম -22 করে। এখানে থাকতেছে আমাদের মাইনাস প্লাস এস স্কোয়ার আছে, তাহলে আমরা মাইনাস এস স্কোয়ার করে নিয়ে আসি, মাইনাস এস স্কোয়ার করে নিয়ে আসলাম। তাহলে এই পাশে আমাদের ইকুয়াল থাকতেছে এখন -12 রুট এস স্কোয়ার -14। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে একটা লাইন লেখা দরকার ছিল, আমি লাভ দিয়েছি। এখানে 36 থেকে যদি -14 আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 22 + 22। তাহলে আমরা এটা ট্রান্সফার করে নিয়ে এসেছি, এই জন্য -22। এখানে দেখো আছে প্লাস এস স্কোয়ার, তাহলে মাইনাস এস স্কোয়ার, আর আমাদের এই রাশিটা থেকে যাচ্ছে -12 এবং রুট স্কোয়ার -14। তাহলে এখানে আমরা দেখি একটু ক্যালকুলেশন করে কি করা যায়। এখানে প্লাস এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার দেখো ফিনিশ হয়ে গেছে। এখানে -8 আর -20 যদি করি তাহলে -30 পাচ্ছি আমরা, -30। এখানে পাচ্ছি -12 এস স্কোয়ার -14, এস স্কোয়ার মাইনাস কি এস স্কোয়ার -14। তাহলে দেখো এখানে মাইনাস মাইনাস আমরা কেটে দিতে পারি, তাহলে আমরা পাই 30 = 12। এখানে আমরা পাচ্ছি এস স্কোয়ার -14। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমরা এখানে ভাগ করি, ভাগ করলে আমাদের জিনিসটা একটু সুবিধা হবে। আমরা যদি ভাগের সিরিয়ালে আসতে পারি তাহলে জিনিসটা আমাদের সুবিধা। আমরা এখানে যারা 6 দ্বারা ভাগ করব, যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে তো আমাদের দেখাই দেই 30, এখানে আমরা দেখাচ্ছি 36, আমরা 6 দ্বারা ভাগ করতেছি। এখানে 12 রুট এস স্কোয়ার -14 আমরা ভাগ দেবো, এখানে 6 দ্বারা ভাগ দিয়েছি। তাহলে এখানে পাচ্ছি আমরা 5, এখানে পাচ্ছি আমরা 2 এস স্কোয়ার -14। যদি আমরা উভয় পাশে কি করি এখন বর্গ করি, আমরা বর্গ করে দিচ্ছি। এটা যদি আমরা এইভাবে বর্গটা করি তাহলে রুট স্কোয়ার -14 এই যে বর্গ করতেছি আমরা, তাহলে এখানে পাচ্ছি আমরা 25, এখানে পাচ্ছি 4 আর স্কোয়ার রুট কাটা যায় তাহলে x -14, এখানে পাচ্ছি আমরা 25, অতএব 4x আমরা গুণ করি, আর এখানে 14কে 14কে 4 দ্বারা গুণ করলে 56। তাহলে এখানে দেখো আমরা যদি এখানে নিয়ে আসি এই যে 4xটা অথবা সম্পূর্ণ যে অল্টারনেট করে অথবা প্রতিসংবিধি যেটা বলে আমরা যে নিয়ে আসি সম্পূর্ণটা 4x -56 = 25। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, এখানে বা 4x = 25 -56টা এটা এইভাবে প্লাস হয়ে যাবে। তাহলে বা 4x সমান, এখানে দেখি আমাদের কোনো স্কোয়ারের কোনো কাহিনী আছে কিনা। হ্যাঁ, এখানে আমাদের স্কোয়ারের কাহিনী দেখা যাচ্ছে 2। এটা যদি আমরা ব্র্যাকেট করি তাহলে এখানে স্কোয়ার আছে, ভেতরে কি আছে এখনই আমাদের ভুল হয়ে যাইতো। এখানে স্কোয়ার আছে, দেখো এখনই আমাদের অঙ্কটা করতে পারতাম না আমরা। এখানে ভিতরে আমাদের স্কোয়ার আছে, আমরা স্কোয়ার কাটা গেছি, তাহলে স্কোয়ার -14, তাহলে 4x স্কোয়ার -56 আমরা স্কোয়ার নিয়ে আসলাম এদিকে -50, এটা সম্পূর্ণটা এইদিকে আনলাম আর এটাকে এইদিকে নিয়ে গেলাম। একটুর জন্য আমাদের অঙ্কটা ভুল যাইতো, এখানে 4x রাখলাম -50 পার করাই দিলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি 511 5 এর সাথে 81 পাচ্ছি, 81। এখানে আমাদের স্কোয়ার আছে, যদি আমরা 4 দ্বারা ভাগ করি এখানে একটাই জিনিস দেখতেছো, দেখো 4 এই পর্যন্ত এসেছে। অতএব x সমান যদি আমরা রুট দেই 81/4, এখানে আমরা প্লাস মাইনাস দেব, প্লাস মাইনাস এটাকে আমরা দুইটা পার্টিশনও যদি আমরা তৈরি করি তাহলে এখানে 9 আর এখানে হচ্ছে আমাদের কি 9 লং 81, এখানে ডাইরেক্ট আমরা কত পাচ্ছি একবারেই পাচ্ছি আমরা 9, আর এখানে যদি এখানে 9 লং 81 হয় আর এখানে পাচ্ছি √4, এটা সমান লিখতে পারি আমরা প্লাস মাইনাস 9/2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমরা x এর মান +-9/2 অর্থাৎ একটা প্লাস একটা মাইনাসের মান, আমরা একবার প্লাস বসাবো আমরা একবার মাইনাস বসাবো। বাম পক্ষে আমরা একবার প্লাস দিয়ে করব, যদি মিলে যায় আবার ডান পক্ষে আবার আমরা প্লাস দিয়ে করে আমরা মিলাবো। বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, এখানে কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী, প্লাস মাইনাস একসাথে স্থাপন করতে হবে। প্রথমে আমরা প্লাসের মান বসা দেবো বাম পক্ষে, মিলে গেলে যদি ডান পক্ষ যদি দেখো যে মিলে গেছে তাহলে আমরা লিখে দেবো ডান পক্ষ। আমরা শুদ্ধিকরণ করি আসলে মানটি গ্রান্টেড হবে কিনা, প্লাস মাইনাস দুইটাই আসলে গ্রান্টেড হবে কি না। আমরা শুদ্ধিকরণ আসছি আমাদের আজকের পর্বের সর্বশেষ অঙ্ক, এবং আমাদের শুদ্ধিকরণ হয়ে গেলেই আমাদের আজকের পর্ব আমরা সমাপ্তি টানব। তাহলে এখন x ইকুয়াল +-9/2, +-9/2, এখানে +-9/2 ধরবো না আমি, x ইকুয়াল +9/2 হলে +9/2 হলে বাম পক্ষ হবে এখানে সর্বশেষ স্কোয়ার, আমাদের s স্কোয়ার মাইনাস আছে আমার 8 প্লাস s স্কোয়ার -14, এটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্কের বাম সাইড। s স্কোয়ার -8 প্লাস s স্কোয়ার -14 আমরা মানটা বসাই। এখানে s স্কোয়ার x বলতে আমাদের 9/2 স্কোয়ার -8 প্লাস
এখানেও হচ্ছে আমাদের 9/2 স্কোয়ার মাইনাস 14, অর্থাৎ এক্স এর মান হচ্ছে আমার 9/2। এটা ক্যালকুলেশন করি আমরা, এটা হচ্ছে আমাদের 81, এখানে হচ্ছে 4 মাইনাস 8 প্লাস এখানে দেখো এখানেও আমরা পেয়েছি 81, এখানেও পেয়েছি 4 কিন্তু মাইনাস 14। ওকে দেখো ঠিক আছে কিনা, ওকে আমরা করি, সৃষ্টিকর্তার মতো শেষ হয়ে গেলে আমাদের ঝামেলা শেষ। এখানে আমরা 4 নেই, তাহলে এখানে 81 পাচ্ছি, এখানে মাইনাস হচ্ছে আমাদের কত 1 দ্বারা যদি করে 4কে তাহলে 4 আসছে কত 4কে 8 দ্বারা গুণ করলে 32 32, তাহলে এখানে আমরা পাচ্ছি প্লাস, এখানে দেখো আমরা অলরেডি যদি লসাগু করি এখানে পাবো 4, এখানে 81 মাইনাস 14কে যদি আমরা 4 দ্বারা এখানে 1 দ্বারা ভাগ করবা তারপরে গুণ করবা, তাহলে 56 পাচ্ছি। তাহলে এখানে 81 থেকে যদি আমরা বিয়োগ করি 32, 2 আছে 11 হইতে 9 হাতে থেকে 1, 3 1 4, 4 আছে 8 হইতে 4, 49। তাহলে আমরা এখানে পাচ্ছি রুট দিয়ে আমরা দেখাইতে পারি 49, এটা হচ্ছে আমাদের 49, নিচে হচ্ছে আমার 4 প্লাস এখানে আমাদের পাচ্ছি 81 থেকে যদি আবার 56 মাইনাস করি, 6 আছে 11 হইতে 5, এখানে মানে 25 আসতে পারে, আমরা বিয়োগ করে দেখি মুখে হিসাব করবো না, 6 আছে 11 হইতে 5 হাতে 1, 5 থেকে 6 আছে 11 হইতে 2, তাহলে 25। তাহলে এখানে আমরা দেখি 25 ডিভাইডেড √4, তাহলে আমরা পাচ্ছি এখানে পাচ্ছি যদি আমরা এখন দুইটা পার্টিশন করি √49 আর √4 দুইটা পার্টিশন করে দিলাম, আমরা একবারই করতে পারতাম, আমি একবারে না করে ডাইরেক্ট ভাঙে ভাঙে দেখাচ্ছি √4। তাহলে এখানে আমরা অলরেডি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমি এইদিকে নিয়ে আসি, এখানে পাচ্ছি আমরা 7 বাই কত, এটা যদি করি 7 পাবো, এখানে √4 মানে 2 পাবো, প্লাস এখানে পাচ্ছি 5 আর 2, এখানে পাবো 5 ডিভাইডেড 2 পাবো। যদি আমরা লসাগু করি 2, তাহলে এখানে পাচ্ছি আমরা 7 প্লাস এখানে পাচ্ছি 5, তাহলে এখানে 12/2, তাহলে 6 আমরা লিখতে পারি L ডট ইকুয়াল R ডট S। তার কারণ অঙ্কটা লক্ষ্য করো যে বাম সাইড আমাদের ডাইন সাইডে 6 আছে, তাহলে অবশ্যই আমরা যখন x ইকুয়াল 9/2 বসাইছি তাহলে অবশ্যই আমাদের বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ কিন্তু মিলে গেছে। এবার আমরা কি করব, x ইকুয়াল -9/2 হলে আসলে আমাদের মিলতেছে কিনা। আমরা সর্বশেষ কাজ করতেছি, আমাদের একটা পার্ট হয়ে গেছে আর একটু আমাদের বাকি আছে, আমরা আবার লিখব এবং সর্বশেষ, এবং x ইকুয়াল -9/2 হলে আমরা দেখব বামপক্ষ L ডট S স্কোয়ার -8 S স্কোয়ার -8 প্লাস রুট S স্কোয়ার -14 S স্কোয়ার -14 বামপক্ষ। তাহলে আমরা মান বসাই, এবার মাইনাসের কাহিনী আছে, একই জিনিস আসবে, মাইনাস তো স্কোয়ার হলে প্লাস হয়ে যায়, তাহলে -9/2 স্কোয়ার, ওকে -8 প্লাস দিলাম, আবার আমরা পাচ্ছি -9/2 স্কোয়ার, ওকে -14। তাহলে দেখো আমরা আগে ছিল আমাদের কি প্লাস, এখন হয়েছে মাইনাস, কিন্তু মাইনাসের উপর আসলে স্কোয়ার থাকার কারণে তো প্লাস হয়ে যায়, তা আগের ফর্মুলায় আমরা চলে যাচ্ছি। তাহলে এখানে 81 পাচ্ছি, কারণ মাইনাসের উপর স্কোয়ার হলে কি হয়ে যায়, মাইনাসটা আমরা এখানেও দিতে পারি, মাইনাসের উপর স্কোয়ার হলে প্লাস হয়, তাহলে এখানে 81 ডিভাইডেড 4 -8 আমাদের আগের মতোই সিরিয়াল আসতেছে। এখানে আমরা রুট পাচ্ছি মাইনাসের উপর স্কোয়ার প্লাস, আগের মতো হলো 81, এখানেও 4 -14, অর্থাৎ যাচ্ছে আমাদের অ্যান্সার দুটাই কারেক্ট। তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে এখানে 4 81 মাইনাস এখানেও 8কে 4 দ্বারা গুণ করলে 32 পাবো, আমরা 32 পাচ্ছি, প্লাস এখানেও যদি আমরা কি করি লসাগু করি, এখানে 4 81 থেকে এখানেও 14কে যদি 4 দ্বারা গুণ করা হয় তাহলে 56, সেম একই চেহারায় আমাদের আসতেছে। 81 থেকে যদি আমরা 32 বিয়োগ করি তাহলে 49 ডিভাইডেড এখানে হচ্ছে আমাদের 49, একবারে আমি দেখি, একবারে দেখাই দিচ্ছিলাম, যা হোক আমরা এখানে রুটটা রাখি, পরে ভেঙে দেখাবো। এখানে পাইছি আমরা 49, নিচে পাচ্ছি √4, আমাদের রুটটা নিচে 4 থাকতেছে, প্লাস এখানেও আমরা পাচ্ছি 81 থেকে যদি 56 বাদ দেওয়া যায় তাহলে 6, তাহলে এখানেও হচ্ছে আমাদের 25 5 × 6 তাহলে 25 ডিভাইডেড এখানে হচ্ছে 4। যদি আমরা ভেঙে ভেঙে দেখাই, অর্থাৎ এখানে আমি দিলাম √49, 49কে উপরে দিলাম, √4কে নিচে দিলাম, প্লাস এখানে আমি 25কে উপরে দিলাম এবং √4কে আমরা নিচে দিলাম। তাহলে দেখো আমাদের কাজ শেষের দিকে, আমি সবার উপরে নিয়ে গেলাম, এখানে আমরা যদি করি তাহলে আমরা পাবো 7, এখানে যদি √4কে করো তাহলে আগের মতো তুমি 2 পাচ্ছ, এখানে যদি আমরা √25 করি তাহলে আমরা পাচ্ছি 5, যদি √4কে আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো 2। আমরা শেষের দিকে এসে গেছি।
আমরা শেষের দিকে এসে গেছি, আমরা এখন লিখতেছি। দেখো আমরা শেষ করে ফেলছি, আসলে অ্যান্সারটা দুটাই কার। এখানে 2 আমরা লসাগু করি, 7 + 5 পাচ্ছি, এখানেও পাচ্ছি আমরা 2 এর ডিভাইডেড 2, তাহলে 6। এখানেও আমরা লিখতে পারি, আমরা যখন মাইনাস কি ধরলাম, এখানে আমরা মিশিয়ে দিয়েছি, আমরা মাইনাস ধরেছিলাম s = -9/2, বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ দেখাতে পারছি, অতএব l.s = r.s। অর্থাৎ এই অঙ্কটা একটু ব্যতিক্রম ধর্মী। দেখো ডাইন সাইডে আমাদের 6 দেওয়াই আছে, অর্থাৎ বাম পক্ষ মান বসা যখন আমরা 6 পেয়েছি তখন আমরা লিখতেছি ডান পক্ষ কারেক্ট। তাহলে আবার যখন আমরা -9/2 বসাইলাম বাম পক্ষে, দেখো যে আমরা ডাইন পক্ষে অলরেডি ডাইন পক্ষের মানটি 6 পেয়েছি। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে এখানে এটাও আমাদের l.s = r.s, প্রদত্ত সমীকরণটির বীজ, প্রদত্ত সমীকরণটির বীজ। তাহলে এটা যদি আমরা নাও লিখি, তাহলে এখানেও দেখলাম যে l.s = r.s। তোমরা যদি মনে করো আমি লিখবো প্রদত্ত সমীকরণটির বীজ x = 9/2 কারেক্ট এবং s = -9/2 কারেক্ট। l.= r.s এটা লিখতেও পারি, লিখে দিলেই ভালো হয়। প্রদত্ত সমীকরণটির বীজ s = হচ্ছে এটা 9/2। আবার এখানেও আমি বলতে পারি, এখানে যখন আমরা প্রমাণ করেছি প্রদত্ত সমীকরণ l.s, এখানে লিখে এখানে যদি l.s = r.s বলতে পারো, তারপরে লিখবা যে প্রদত্ত সমীকরণটির বীজ আমাদের কত, x = এটার +9/2। তাহলে একটা হচ্ছে আমাদের x = -9/2 আর একটা হচ্ছে x = +9/2। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের অতএব নির্ণয়ের সমাধান আমরা দুইটাই পাচ্ছি, +-9/2। নির্ণয় সমাধান আমরা শেষ করতেছি s = আমরা যেটা পেয়েছিলাম +-9/2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা আসলে 6 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রমধর্মী পেয়েছি। আমরা ডান সাইডে অলরেডি মান পাচ্ছি, যখন বাম সাইডে আমরা মান বসাচ্ছি ডান সাইডের মান মিলে যাচ্ছে। আবার যখন একবার +9/2 দিলাম আমরা 6 পেয়েছি, আবার x = যখন 9/2 দিয়েছি তখন আমরা 6 পেয়েছি, অর্থাৎ s = 9/2 এটাই প্রদত্ত সমীকরণের বীজ, আবার s = -9/2 এটাও প্রদত্ত সমীকরণের বীজ। তাহলে আমরা নির্ণয় সমাধান লিখতে পারি x = আমাদের প্লাস এবং মাইনাস দুইটা মানে গ্রান্টেড, s = +-9/2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকে আমরা পর্ব 2-এ 4, 5, 6 নাম্বার ম্যাথটি আমরা 4, 5, 6 এই তিনটি ম্যাথ আমরা সলিউশন করলাম। আমরা যখন এই ম্যাথ সলিউশন করব খুবই সাবধান থাকবো, সতর্ক থাকবো, খুব মনোযোগ সহকারে আমরা অঙ্কগুলো করব। তোমরা লক্ষ্য করেছো যে আমারই ওখানে ভুল হয়ে গেছিলো প্রথমে, আমরা পরে সাথে সাথে এটা সংশোধন করতে পেরেছি সৃষ্টিকর্তার রহমতে। এই কারণে আমাদের কষ্টটা বৃথা যায়নি। না হলে তুমি সম্পূর্ণ অঙ্কই করে দেখবা যে তোমার শেষে উত্তর মিলতেছে না, তখন অবশ্যই তুমি ঘাবড়ে না যে কি করবা, প্রশ্ন দেখবা যে আসলে তুলা ঠিক আছে কিনা, তারপরে লাইন বাই লাইন তুমি চেক করে দেখবা যে তোমার ভেতরে কোনো ক্যালকুলেশন ভুল হয়েছে কিনা। এইটা যদি তুমি সংশোধন করতে পারো তাহলে দেখবা যে অবশ্যই তোমার এই ম্যাথটি সলিউশন করা সম্ভব হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 4, 5, 6 নাম্বার তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং উপলব্ধি করেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমাদের আমনাবাকি অনলাইন যে ইউটিউব চ্যানেল রয়েছে বা আমনাবাকি অনলাইন ক্লাস রয়েছে, এবি শিক্ষাবার্তা রয়েছে, তোমরা বেশি বেশি করে দেখবা এবং এই ইউটিউব চ্যানেলটি তোমরা বেশি বেশি করে শেয়ার করবে এবং তোমরা সাবস্ক্রাইব করবা বেশি বেশি করে। কারণ তোমাদের ভালো উৎসাহ উদ্দীপনা পেলে আমাদের অর্থ প্রতিষ্ঠান এমনকি আমরা শিক্ষক শিক্ষিকাবৃন্দরা আরও অনেক সুন্দরভাবে ক্লাসগুলো আমরা উপস্থাপন করতে পারবো। তোমাদের রিকোয়েস্ট যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবা, শেয়ার করবা। যদি তোমার মনে হয় যে কোনো ত্রুটি রয়েছে তো অবশ্যই সেটাও তোমরা কমেন্ট বক্সে তোমরা লিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার তোমরা নিজে এই ক্লাসটি তোমরা তো অনেকেই নিজে অংশগ্রহণ করেছো এবং যারা এখনো অংশগ্রহণ করেন তোমরা অবশ্যই ক্লাসটি তোমরা শেয়ার করে দিবে, তাহলে তোমার বন্ধু বান্ধবীরাও তারা উপকৃত হতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানে শেষ করতেছি। সৃষ্টিকর্তার জন্য আমাদেরকে এবং তোমাদেরকে সবাইকে আমরাও যেন সুস্থ থাকি সৃষ্টিকর্তার রহমতে, এবং আমি দোয়া করি তোমরাও যেন সুস্থ থাকতে পারো সব সময় এবং আমরা যেন আবার পরবর্তী লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারি এবং তোমরাও যেন এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারো। সৃষ্টিকর্তার কাছে এই আশাবাদ করে আজকে আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।